আমার গোপনাঙ্গ যখন হাত দিয়ে চাপ দিয়ে ধরতে পোজ দিবে তখন আমার ঘুম ভেঙে গেছে। সোনার দেয় ওই জায়গা বলে আমার নুনু কেটে হালাইছে। আমি বললাম আমার ছেলের জীবন ধ্বংস করে দিচ্ছে, জবরদস্তি করছে আমার উপর, সেন্স ছিল না তখন। গভীর রাত, সময় 2টা, চারিদিকে শুনশান নীরবতা। বাড়ির সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, রাতের খাবার খেয়ে স্ত্রীর সাথে মেলামেশা করতে চান ইমান আলী। স্ত্রী রোকসানা তাতে সাড়া না দিলে জোর জবরদস্তি করেন ইমান। স্ত্রীর সাড়া না পেয়ে এক পর্যায়ে গভীরভাবে ঘুমিয়ে যান তিনি। ইমান আলী হয়তো তখনও কল্পনা করতে পারেনি যে ভালোবাসার টানে খালাতো বোন রুকসানাকে আপন করে নিয়েছিলেন, সেই রুকসানাই তার জীবনের চরম সর্বনাশ ডেকে আনবেন। ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ এক হাত দিয়ে ধরে অন্য হাতে ধারালো চাকু দিয়ে পোঁচ দেয় রুকসানা। আমি হচ্ছে লুঙ্গি পরবো না, আমি প্যান্ট পরে ঘুমাবো, আমার উপর করে লুঙ্গি পরাইছি। এইগুলো দিয়ে যখন আমার গোপনাঙ্গ যখন হাত দিয়ে চাপ দিয়ে ধরতে পোজ দিবে তখন আমার ঘুম ভেঙে গেছে। তখন ঘুমাতে আসছি, লাভ দিচ্ছি উঠে মানে ঠেকাইতে পোজ দিয়ে দিচ্ছি। তারপরে আবার যখন আরেকটা পোজ দিতে আসছে তখন আমি আবার হাতকে ঠেকাইছি, ঠেকাইতে গেলে আমার বাম হাতের ভিতরে ছুরিটা ঢুকে যায়। জানা যায় ভালোবেসে 6 বৎসর আগে আপন খালাতো বোন রুকসানাকে বিয়ে করেছিলেন ইমান আলী। বিয়ের পর থেকেই বাবার বাড়িতেই ছিলেন রুকসানা। দাম্পত্য জীবনের শুরুটা ঠিক থাকলেও 3 বছর পর থেকেই সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। গত 19শে ফেব্রুয়ারি 10 দিনের ছুটি নিয়ে বাড়িতে আসেন ইমান। 23 তারিখ সন্ধ্যায় তাকে ফোন করে বাবার বাড়িতে ডেকে নেয় রুকসানা। সেখানে রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিলেন ইমান। রাত 2টার দিকে ধারালো চাকু দিয়ে ঘুমন্ত স্বামী ইমানের পুরুষাঙ্গে পোঁচ দেয় রুকসানা। আমার ছেলেরে রুকসানা ফোন দিছে সন্ধ্যার পরে, তুমি আমাদের বাসায় আসো। কিসের জন্য? তোমার ছেলে অসুস্থ, তুমি বাসায় আসো। তখন বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে দেখে ছেলে সুস্থ, ছেলে খেলা করতেছে। ওরে যে মিথ্যা কথা বলে যে ডাইকে নিছে বাসায়, সেটাও বুঝতে পারছিল না। তারপরে শেষে খাওয়া দাওয়ার পরে ঘুম আসছে। ঘুম আসার পরে রাত 2টার দিকে যখন আমার ছেলে ঘুম আসছে তখন আমার ছেলে চাকু দিয়ে ওই পুরুষ অঙ্গ কেটে ফেলছে। কেটে ফেলার পরে আমার ছেলে মা বলে শিক্ষা দিছে। শিক্ষা দেওয়ার পরে তখন বাসায় ফোন দিছে, মা তুমি তাড়াতাড়ি এসো, আমার মেরে ফেলেছে, তুমি আমার হসপিটাল দিয়েছিল মেডিকেলে, আমি এর বিচার চাই। আমার ছেলে এসে লোকে আমার ছেলের এই অবস্থা করছে, আমি এর বিচার চাই। আমার ছেলের জীবন ধ্বংস করে দিচ্ছে। আমার ছেলে জীবনে কি করতে পারবে কি না পারবে আমি জানি না, আমি এর বিচার চাই সবার কাছে। পরিবারের সদস্যরা খবর পেয়ে ইমানকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ভর্তি করা হয় যশোর সিএমএস হাসপাতালে। এখন ওরা দুজনে ঘরে শুয়ে রয়েছে। এখন কেমা এই ঘটনা আমরা শুয়েছি এক রুমে, ওরা দরজা আটকা শুয়ে রয়েছে। আমরা তো এই ঘটনা আমরা কিছু জানি না। পরে যখন জোরে করে চিৎকার মারছে যে মা, তখন যা দেখি যে এই অবস্থা। কে চিৎকার মারছে? ছেলেটাই চিৎকার মারছে, মেয়েও চিৎকার মারছে, দুইজনেই চিৎকার মারছে। কি দেখেন? যা দেখছি যে ও ছেলে কইতেছে মা আমারে বাঁচান, আমার হাসপাতালে নিয়ে চলেন, আমার হাসপাতালে নিয়ে চলেন। তারপরে ওই ছেলেই অটো ফোন দিছে, অটো ফোন দিয়ে ফরিদপুর নিছে, ফরিদপুর ওই জায়গাতে যশোর নিয়ে গেছে। ইমানের পুরুষাঙ্গ কাটার বিষয় স্বীকার করে স্ত্রী রুকসানা জানান, স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনে দিনের পর দিন অতিষ্ঠ হয়ে এই কাজ করতে বাধ্য হয়েছেন তিনি। মানে ও জবরদস্তি করছে আমার উপর, মানে আমার সেন্স ছিল না তখন। ওর মা বাপের কথা মতো মানে ই করে। আমি যে স্ত্রী, মানে আমার কোনো কথার মূল্যই ওর কাছেই নাই। মানে বইয়ের যে একটা কর্তব্য, বইয়ের যে একটা সেটা আমি ওর কাছ থেকে কখনোই পাইনি, কখনোই না পাইনি। বোর যে একটা মূল আমি কখনোই পাইনি। ও আমার অনেক রকমের নির্যাতন করছে, যেমন শারীরিকভাবে নির্যাতন করছে। ও একবার আমার গলা পিছে টিভি দিয়ে মানে আর 1 সেকেন্ড থাকলে আমি ওইখানেই শেষ হয়ে যাইতাম। ও আমার মানসিক চাপ দিতে দিতে মানে আমার একদম বানাই ফেলাইছে। রুকসানার মা বাবা জানান, গভীর রাতে তারা ইমানের চিৎকার শুনে ঘরে গিয়ে দেখেন ইমানের লুঙ্গিতে রক্তমাখা এবং তার পুরুষাঙ্গটি কাটা। ও দেখলাম যে ওর কাপড় চোপড়ে রক্তর মতো। আমি বললাম কী রয়েছে? বলে যে এই ঘটনা। আমি বললাম হায় হায় মাথায় বাড়ি দিচ্ছিস, তোরা কী করছিস? তোরা হ্যাঁ তোরা তোরা কী করবার লাগছিস? আমি তো কিছুই বুঝতেছি না। এই ঘটনা বলতে কি? হ্যাঁ মানে দেখলাম যে ওর ওই যে হাত এই জায়গা কাটা, এই যে এই জায়গা কাটা, আর সোনার দেয় ওই জায়গা বলে আমার নুনু কেটে হালাইছে। আমি বললাম কী কস? পরে দেখলাম যে রক্ত বেরিতেছে। তখন আমি বললাম যে তাড়াতাড়ি তো একটা গাড়ির ব্যবস্থা করি, তো হাসপাতালে নিয়ে যাই তোরে।
তারপরে ও কলো ওর ভাইগেরে ফোন, ওর মারে ফোন দিল, ওর বাপরে ফোন দিল, ওর ভাইয়ের কাছে ফোন দিলি পারে ওইটু পরে ওরা গাড়িতে আসলো, গাড়ি নিয়ে। তারপরে আমি ওদের সাথে ফরিদপুর গেলাম। এখন স্ত্রী দি ওই আমার যে মেয়ে বাস্তি ওই ওর মোটামুটি কথা দুজনের বলা খাওয়া লাগিয়ে এই প্রসঙ্গ কাটছে। এই তো দেখি মানে দ্বন্দ্ব লাগছে দুজনের। তো ইমান মোল্লা রাজবাড়ী সদরের সুলতানপুর ইউনিয়নের দক্ষিণ দেয়া গ্রামের বাসিন্দা, আর রোকসানা একই ইউনিয়নের পাটশালকাঠি গ্রামের নূর ইসলাম শেখের মেয়ে।